গুড ইভিনিং সকলকে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো। গতদিন তোমাদেরকে বলেছিলাম যে ছেলেটার শরীরটা খারাপ, এখনো পর্যন্ত ঠিক হয়নি, বুঝেছো? মানে যত দিন যাচ্ছে এটা আরো বেশি ডিটোরিয়েট করছে। তা আমরা তো বাবা মা হিসাবে বসে থাকতে পারি না, যেখানে যা যা করণীয় সবই করছি। ডাক্তারের সাথে কথাও হয়েছে। ডাক্তার 3 দিনের প্রথমে একটা মেডিসিন দিয়েছিল, সেটা শেষ হয়ে গেছে। সেটা শেষ হয়ে যাওয়ার পরে যখন জ্বর কমেনি, ফ্রাইডে থেকে স্পন্দন ভুগছে, আজকে প্রায় মানডে হয়ে গেল। তা আজকে আর কালকে যে দুটো পরীক্ষা ছিল ও পরীক্ষা দিতেও পারেনি। আমরা স্কুলেও মেল করে দিয়েছি, প্রিন্সিপালকে জানিয়ে দিয়েছি যে ও পরীক্ষা দিতে পারবে না। প্রথম যে 3 দিনের ওষুধটা দিয়েছিল সেটা খাওয়ার পরে আমরা ডাক্তারবাবুকে জানাই যে এরকম কমছে না। তো এখানে একজন ম্যাডাম দেখছে ওকে। তো ম্যাডাম বললো যে ওর ফিভার প্রোফাইলটা পুরোটা টেস্ট করতে হবে, ব্লাড টেস্ট করতে হবে। তো সেখানে ফিভার প্রোফাইলে আমি সমস্ত কিছু দেখব। তা দেখো, পুনেতে আসার পরে না, মানে এত বড় সড়ো শরীর খারাপ ছেলেটার কোনোদিনও হয়নি। জ্বর হয়েছে, 1-1.5 দিন থেকেছে, মেডিসিন নিয়েছে, কমে গেছে। আর সারা বছর, এর আগেও আমি বলেছি যে আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করি। সারা বছরের ধরো যেসব সমস্যা, এই মাথা ব্যথা যা সকলের হয়ে থাকে আর কি, সামান্য গায়ে র্যাশ, বাচ্চাদের পা হাত পা ব্যথা, গ্রোথ পেনও হয়, এই সমস্ত যাবতীয় ওষুধই আমরা খাই হচ্ছে গিয়ে হোমিওপ্যাথি। এবার এই ধরো যে বিপদগুলো খুব বাড়াবাড়ি হয়ে যায় সঙ্গে সঙ্গে, সেগুলো তো কলকাতা থেকে ওষুধ আনা সম্ভব হয় না। এখানে ট্রিটমেন্টের উপরেই তোমাকে ভরসা করতে হবে। তো যাই হোক, 3 দিন বাদে ওনাকে বলার পরে উনি বাড়িতে লোক পাঠিয়েছিলেন। ছেলেটার ব্লাডও নিয়ে গেছে অনেকটা, প্রায় 10-12 রকমের ব্লাড টেস্ট হয়েছে। সেখানে ডেঙ্গু, ম্যালেরিয়া, তারপরে তোমার ওই চিকেন পক্সের কিছু, তারপরে আরও অনেক টাইফয়েড, হ্যাঁ, আরও অনেক কিছু ছিল, জানো তো, প্লেটলেট ছিল। সব কিছু তো অত ডাক্তারি টার্ম বুঝিও না, তবে যেটুকু বুঝেছি মেন এগুলোর না কিছু ধরা পড়েনি, সবই নেগেটিভ বেরিয়েছে। তবে বলছে যে রক্তে একটা ইনফেকশন হয়েছে, তার থেকেই বারবার ঘুরে ঘুরে ভাইরাল ফিভারটা আসছে। তা উনি কী করলো, 3 দিনের পর যখন কালকে ব্লাড নিয়ে গেল, কালকে রাত্রিবেলা আমরা ব্লাড রিপোর্টগুলো হাতে পেয়েছি, তারপর ওনার সাথে কনসাল্ট করা হলো। তো উনি বললেন যে আরও 2 দিন আমরা একটা ওষুধ দিয়ে দেখব, সেই ওষুধে যদি জ্বর নেমে যায় ভালো, যদি জ্বর না নামে তাহলে ওকে এখানে হসপিটালে অ্যাডমিট করতে হবে। এবার দেখো, নিজেদের শরীর খারাপ হলে আমরা তো বড়রা, তাও মনকে মানিয়ে নিয়ে যে আমাকে তো একটা গান গাইতেই হবে চ্যানেলের জন্য, আমাকে একটা রান্না করতেই হবে। কিন্তু বাচ্চাটার শরীর খারাপ, তো আমরা দুজন না কোনো কাজকর্ম করতে পারছি না। মানে আমি তো গান বাজনা পারছি না করতে, রান্নাঘরেও কিছু যে তোমাদের আর দেখাবো সেটাও পাচ্ছি না গো। তাই এই 2 দিন আমাদের ভিডিওটা একটু গন্ডগোল হবে। তাই এত কথা কমিউনিটিতে কি লিখবো বলো, ভাবলাম একটা ছোট্ট 1.5-2 মিনিটের ভিডিও হয়তো হবে, একটু সকলকে জানিয়ে দিই যে 2জন বা 3জন হয়তো কেউ অপেক্ষা করে থাকো আমার গান শোনার জন্য, তাদের কাছে যদি ভিডিওটা যায় তারা অন্তত জানতে পারবে যে আমি কেন গানটা গাইতে পারছি না। তো যাই হোক, এইটুকুনি বলতেই আজকের ভিডিওটা করা। ছেলেটা আবার একটু আগের জায়গায় চলে আসুক, এখন তো বুঝতে পারছি না কি দাঁড়াবে 2 দিন বাদে। আর এখানে হসপিটালের সিস্টেম অন্যরকম। আর সবচেয়ে বড় ব্যাপারটা কি, কলকাতাতেও আমাদের বাড়ির লোকেরা ভীষণ চিন্তিত, ওরা এসে কিছু করতে পারছে না। আমাদের এখানে সেরকম ম্যান পাওয়ারটাও নেই। এবার অল্পের মধ্যে দিয়ে অসুখ হলে সেরে যাওয়াটাই না যারা দূরে থাকে তাদের পক্ষে ভালো গো। মানে এতটা হারিয়ে গেছে, কি করে হলো অতটা বুঝতেও পারলাম না। যাই হোক, কিসের থেকে ইনফেকশনটা হলো ডাক্তার সেটাও কিছু বলতে পারছে না, বলছে এটা ইনফেকশন হয়েছে। তাই এখানে তো জল ভীষণ খারাপ, সমস্ত ফ্ল্যাটেই অ্যাকোয়াগার্ডের জলেই আমরা সব কিছু করি। এবার স্নানের জল তো আর অ্যাকোয়াগার্ডের জলে সম্ভব না। এবার জল থেকে হলো কি না, যেরকম অবস্থা হয় এই সময়, তাই ভাবছি আর কি দুজনেই যে কী থেকে হলো কি না হলো। অনেক ধরনের হালকা তেল মশলা কমের খাবার ওকে খেতে বলেছে, সেগুলোও কম বেশি বানিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ছেলেটা কিছুটাই খেতে পারছে। তো যাই হোক, এইটুকুনি বলতেই, বারবারই বলছি, এইটুকু বলতেই এসেছি। কমিউনিটিতে এত কিছু লেখা যাবে না বলে, তাই আজকে কিন্তু কোনো গানও নেই, আজকে কোনো রান্নাও নেই। ছেলেটা একটু ভালো হয়ে যাক, তারপরে আবার নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি হয়তো তোমাদের সাথে আমার আবার দেখা হবে।